হ্যালো ফ্রেন্ডস, সানজিয়া কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একেবারে সহজ পদ্ধতিতে তালের পুরভরা নারকেল পিঠার রেসিপি। বর্ষার সময় প্রচুর পরিমাণে পাকা তাল পাওয়া যায়, আর ওই সেই তালের পাল্প দিয়ে আমরা বিভিন্ন রকম পিঠার রেসিপি করে থাকি। সেই রকমই একটা পিঠার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেরি না করে আজকের এই রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি একটা গ্যাসের মধ্যে প্যান বসিয়ে দিয়েছি। এবার এই প্যানের মধ্যে কোরানো নারকেল মেজারিন কাপে 1 কাপ নিয়ে নিয়েছি। এবার এটাকে ভালোভাবে নেড়ে নেব। আমার ভালোভাবে নাড়া হয়ে গেলে এর মধ্যে আমি মেজারিন কাপে 1 কাপ চিনি দিয়ে দেব। চিনিটা আপনারা যেমন পছন্দ করবেন তেমন দিতে পারেন। এবার এই চিনিটা আমি ভালোভাবে মেল্ট করে নেব। নারকেলের পুরটা সুন্দরভাবে মেল্ট করে নিতে হবে। একেবারে নরম হয়ে যাবে যখন, তখনই বুঝে নিতে হবে নারকেলের পুরটা রেডি হয়ে গেছে। দেখুন নারকেলের পুরটা কতটা নরম হয়ে গেছে, দেখেই বুঝতে পারা যাচ্ছে আমার নারকেলের পুরটা একেবারে পারফেক্ট রেডি হয়ে গেছে। এবার এটাকে একটা প্লেটের মধ্যে তুলে আমি ঠান্ডা করে নেব। এবার গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে মেজারিন কাপে 1 কাপ তালের পাল্প দিয়ে দেব। আমার তালের পাল্পটা দেওয়া হয়ে গেছে। এবার এটাকে ভালোভাবে নেড়ে নিতে হবে। এটা ভালোভাবে ফুটে আসবে যখন, তখন এর মধ্যে মেজারিন কাপে 1 কাপ চিনি দিয়ে দেব। চিনিটা এবার ভালোভাবে পাল্পের সঙ্গে মিশিয়ে মেল্ট করে নিতে হবে। চিনিটা ভালোভাবে মেল্ট হয়ে গেলে কালার চেঞ্জ হয়ে আসবে। দেখুন তালের পাল্পটা আমার কত ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে আমি মেজারিন কাপে 1 কাপ আটা দিয়ে দেব। আমার আটাটা দেওয়া হয়ে গেছে। এবার ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। ভালোভাবে আটাটাকে মিশিয়ে নিতে হবে যেন কোনো রকম দলা না থাকে। একেবারে স্মুথলিভাবে ময়দাটাকে করে নিতে হবে। এবার এর মধ্যে আমি মেজারিন কাপে 1/2 কাপ চালের গুঁড়ো দিয়ে দেব। আমার চালের গুঁড়োটা দেওয়া হয়ে গেছে। আবার এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। আমার সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। এবার এটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে দেব একটু ঠান্ডা হওয়ার জন্য। আমার ঢালা হয়ে গেছে। একটু ঠান্ডা হয়ে আসলে এবার এটাকে ভালোভাবে মেখে সুন্দর ডো তৈরি করে নিতে হবে। যেমন রুটির জন্য যেমন ডো রেডি করি আমরা, দেখুন এই রকমভাবে আমার ডোটা তৈরি হয়ে গেছে। এবার আমি সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে দেব। আমার ময়দাটা ছেটানো হয়ে গেলে ডোটাকে নিয়ে সুন্দরভাবে রোলিং করে নেব। আমার সুন্দরভাবে রোলিং করা হয়ে গেছে। এবার একটা নাইফের সাহায্যে 4 ভাগে কেটে নেব। আমার কাটা হয়ে গেছে। একটা করে এবার নিয়ে ভালোভাবে এটাকে গোল গোল শেপ করে নিয়ে একটা রুটির মতো করে নেব। ঠিক এইভাবে আমরা যেভাবে রুটি তৈরি করি সেইভাবেই করে নিতে হবে, কিন্তু এই ডোটা একটু বড় করে নিতে হবে যেন রুটিটা বড়ভাবে হয়। এবার আবার একটু ময়দা ছিটিয়ে দিয়ে আমি এটাকে বেলে নেব। এই রুটিটা খুব বেশি পাতলা হবে না, আর একেবারে মোটাও হবে না, মিডিয়ামভাবে করতে হবে। আমার রুটিটা তৈরি হয়ে গেছে। এবার একটা গ্লাসের সাহায্যে আমি ছোট ছোট লেচি কেটে নেব। ঠিক এইভাবে দেখতেই পাচ্ছেন কতটা ইজিলিভাবে কাটা হয়ে যাচ্ছে। দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন। একেবারে না পাতলা না মোটা লেচিগুলো আমার কাটা হয়ে গেছে। দেখুন কতটা সুন্দরভাবে হয়ে গেছে। একইভাবে আমি সবগুলো লেচি কেটে নেব। আমার কাটা হয়ে গেছে। এবার একটা করে লেচি নিয়ে নারকেলের পুরটা ভরে দিয়ে
এটাকে ভাঁজ করে নেব। আমার ভাঁজ করা হয়ে গেছে। এবার এর মুখগুলো লক করে দেব। সুন্দরভাবে লক করে নিতে হবে। ভালোভাবে লক করা না হলে তেলে ছাড়ার মধ্যেই এই নারকেলের পুরটা বেরিয়ে আসবে। এবার এটাকে এরকমভাবে একটু ডিজাইন করে নেব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নিতে পারেন। আমি এইভাবে করেছি। আমার সুন্দরভাবে এটা লক করা হয়ে গেছে। দেখুন, দেখতেই পাচ্ছেন যেভাবে আমি করছি সেইভাবে করে নিতে হবে। এটা ভালোভাবে লক করা হয়ে গেছে। একই প্রসেসে আমি আপনাদের আরেকটা করে দেখাচ্ছি। আবার এর মধ্যে নারকেল পুরটা ভরে দেব। ভরা হয়ে গেলে এটাকে ভাঁজ করে লক করে নেব। এবার একটু হাত দিয়ে চেপে দেব যাতে ভালোভাবে লক হয়ে যায়। এবার সুন্দর একটা ডিজাইন করে নেব। আমার ডিজাইনটা করা হয়ে গেছে। দেখুন, একেবারে পারফেক্ট হয়ে গেছে। একই প্রসেসে আমি সবগুলোকে করে নিয়েছি। এবার গ্যাসের মধ্যে আগে থেকেই তেল হিট করে রেখেছিলাম। এবার একটা একটা করে পিঠা এই তেলের মধ্যে ছেড়ে দেব। আমার পিঠাগুলো ছাড়া হয়ে গেছে। এবার একটু পিঠাগুলোকে উল্টে দেব। আমার উল্টানো হয়ে গেছে। এবার একটা ছাঁকুনির সাহায্যে এই পিঠাগুলোকে আমি তুলে নেব। দেখুন কত সুন্দরভাবে পিঠাগুলো তৈরি হয়ে গেছে। একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি। দেখুন কতটা নরম হয়েছে, দেখেই বুঝতে পারা যাচ্ছে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কেমন হলো আমাকে কমেন্টে জানাবেন। আমার এই ভিডিওটা যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তো আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।